আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চমতম অধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ও অন্যান্য নবীগণের পরিচয়। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব তোমাদের বর্ণনামূলক প্রশ্ন দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের এই পাঠটি শুরু করা যাক। ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অন্যান্য নবীগণের পরিচয়, অধ্যায় নাম্বার পাঠ 5। এটি হচ্ছে আমাদের পার্ট 3। তো এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দিয়ে যাব। তো 1 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও বংশ পরিচয় দাও। উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমদ। তার জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ মারা যান। 6 বছর বয়সে মাও ইন্তেকাল করলো। তারপর দাদা আব্দুল মুত্তালিবের আদর স্নেহে লালিত পালিত হতে থাকেন। 8 বছর বয়সে দাদা মারা গেলে চাচা আবু তালিবের অধীনে লালিত পালিত হন। দ্বিতীয় প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়। সেখানকার লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল। বিবাহ, যুদ্ধ বিগ্রহ, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ জুয়া ইত্যাদি নিয়েই তারা মেতেছিল। এক আল্লাহকে ভুলে তারা নানা দেবদেবীর মূর্তি বানিয়ে পূজা করত। পবিত্র কাবা তারা মূর্তিতে ভরে রেখেছিল। কাবা প্রাঙ্গণে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। তখন বাজারে পণ্যের মতো মানুষ বেচে কেনা হতো। মনিবরা দাস দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করত। পরিবারে ও সমাজে নারীদের কোনো সম্মান বা অধিকার ছিল না। সে সময় কন্যা শিশু জন্মগ্রহণ করা পিতামাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল। মেয়ে শিশুদেরকে নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী। এ সময় মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। মদ্যপান, জুয়া খেলা, সুদ, ব্যভিচার ছিল তখনকার লোকদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সে সময়ের বলা হতো আইলামে জাহিলিয়া বা মূর্খতার যুগ। 3 নম্বর প্রশ্ন, শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কি কি? উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এ সংঘের উদ্দেশ্য ছিল 1. আত্মের সেবা করা, 2. অত্যাচারীকে প্রতিরোধ করা, 3. অত্যাচারিতকে সাহায্য করা, 4. শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। 4 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে লেখো। উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। নিচে তার নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়স থেকে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। বয়স বৃদ্ধির সাথে সাথে এ ভাবনা আরও গভীর হয়। মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত এবং নানা দুঃখে কষ্টে জর্জরিত মানুষের মুক্তির জন্য তার সব ভাবনা। মানুষ তার স্রষ্টাকে ভুলে যাবে, হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করবে, এটা হয় না। কি করা যায়, কিভাবে মানুষের হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়, কি করে কুফর শিরক থেকে তাদের মুক্ত করা যায়, এ সকল বিষয়ে চিন্তা ভাবনায় তিনি মগ্ন। বাড়ি থেকে তিনি মাইল দূরে হেরা পর্বতের গুহায় নির্জনে ধ্যান করতেন। কখনো কখনো একধারে 2-3 দিনও সেখানে ধ্যানমগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে রমজান মাসের কদরের রাতে আধার গুহা আলোকিত হয়ে উঠল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মহান বাণী ওহী নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, পড়ুন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করে শোনালেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করে ঈমানের দাওয়াত দিতে থাকলেন। 5 নম্বর প্রশ্ন, নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি শিক্ষা দিলেন? উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনদের কাছে গোপনে ঈমানের দাওয়াত দিতে থাকেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তিনি শিক্ষা দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত করতে হবে একমাত্র তারই। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি আরও
বললেন, তোমাদের হাতে বানানো দেবদেবী ও প্রতিমার কোনো ক্ষমতা নেই, এদের ভালো মন্দ করার কোনো শক্তি নেই। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। তিনি সবকিছুর স্রষ্টা, পালনকারী ও রিজিকদাতা। তিনিই আমাদের জীবন মৃত্যুর মালিক। সুতরাং দাসত্ব, আনুগত্য ও ইবাদত করতে হবে একমাত্র তারই। 6 নম্বর প্রশ্ন, মদিনার সনদ কি? এর কয়েকটি ধারা উল্লেখ করো। উত্তর, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ হলো মদিনা সনদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হলেন। এই উদ্দেশ্যে তিনি সকল সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। এটি মদিনা সনদ নামে খ্যাত এবং পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। এই সনদে 47টি ধারা ছিল, তার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো। যেমন 1 নাম্বার, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো ওপর হস্তক্ষেপ করবে না। 2 নাম্বার, সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। 3 নাম্বার, কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। 4 নাম্বার, হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো। মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। 5 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। 7 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধের ফলাফল বর্ণনা করো। উত্তর, দ্বিতীয় হিজরি 17 রমজান মক্কার কাফির মুশরিক ও মুসলমানদের মধ্যে বদর প্রান্তরে যে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, ইসলামের ইতিহাসে তা বদর যুদ্ধ নামে পরিচিত। বদর যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। এ যুদ্ধে কুরাইশ নেতা আবু জাহল, উতবা, ওলীদ ও সায়বা সহ 70 জন মারা যায় এবং 70 জন বন্দী হয়। মুসলিম পক্ষের 14 জন শহীদ হন, কেউ বন্দী হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণ যুদ্ধবন্দীদের সাথে উদার ও মানবিক আচরণ করেছিলেন। তিনি বন্দী মুক্তি চমৎকার ব্যবস্থা করেছিলেন। শিক্ষিত বন্দীদেরকে মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল 10 জন করে নিরক্ষর মুসলিম বালক বালিকাদের শিক্ষিত করা। এটি শিক্ষা বিস্তারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টার অংশ। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তরী ঘটনা। স্বল্প সংখ্যক মুসলিম বাহিনীর হাতে কাফেরদের বিরাট বাহিনী পরাজিত হয়। এতে কাফেরদের মনে ভীতির সঞ্চার হয় এবং মুসলিম বাহিনীর মনোবল ও শক্তি অনেক বেড়ে যায়। 8 নম্বর প্রশ্ন, মক্কা বিজয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব ক্ষমতা দৃষ্টান্ত বর্ণনা করো। উত্তর, মক্কা বিজয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি সনে রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। হঠাৎ এত বড় সৈন্যবাহিনী দেখে মক্কার কুরাইশরা যুদ্ধ করতে আর সাহস পেল না। অবস্থা বৈগতিক দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় স্বাগত জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিনা বাধায়, একেবারে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত। মক্কা বিজয়ের ফলে যে মক্কাবাসী একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশ করতে দৃঢ় প্রতিজ্ঞিত হয়েছিল, তারই সামনে অপরাধীর বেশে উপস্থিত হয়। নবীজি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা আজ আমার কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করো? তারা বলে, আজ আপনি আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তো আমাদের দয়ালু ভাই ও দয়ালু ভাইয়ের পুত্র, আপনার নিকট আমরা দয়াপূর্ণ ব্যবহারই প্রত্যাশা করছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত স্বাধীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন, এমনকি কুরাইশ সর্দার আবু সুফিয়ানকেও। অথচ এই আবু সুফিয়ানের নেতৃত্বে সংগঠিত উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস শহীদ হয়েছিল। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা হযরত হামজা রাহমাতুল্লাহ শহীদ হলে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রতিহিংসা বশবর্তী হয়ে তার কলিজা চর্বণ করেছিল, তিনি তাকেও ক্ষমা করেছিলেন। ক্ষমার এক অপূর্ব দৃষ্টান্ত। 9 নম্বর প্রশ্ন, বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লিখো। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ আদায় করেন। এই হজ নবীজির জীবনের শেষ হজ ছিল বলে একে বিদায় হজ বলে। বিদায় হজে সমবেত লোকদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। 2, আজকের এ দিন, এ স্থান, এ মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের পরস্পরের জানমাল ও ইজ্জত আবরু পরস্পরের নিকট পবিত্র। 3 নম্বর, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। 4, একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না। 5, ঋণ পরিশোধ করতে হবে। সর্বপ্রকার সুদ হারাম করা হলো, সকল সুদের পাওনা বাতিল করা হলো। 6, নারীর উপর পুরুষদের যেমন অধিকার আছে, পুরুষের উপর নারীরও তেমন অধিকার আছে।
7 নম্বর, জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। 8, আমানতের খিয়ানত করবে না। 9, আমি তোমাদের কাছে আল্লাহর বাণী আল কোরআনে এবং তার রাসূলের আদর্শ দেখে যাচ্ছি, তোমরা এই দুটো যতদিন আঁকড়ে থাকবে ততদিনই তোমরা বিপদগামী হবে না। এছাড়া তিনি আরও অনেক মূল্যবান কথা বলেন। 10 নম্বর প্রশ্ন, কোরআন মজিদে উল্লেখিত 10 জন নবীর নাম লেখো। উত্তর, আল্লাহ তাআলার মানুষের হিদায়াতের জন্য যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের প্রত্যেকের নাম আল কোরআনে নেই। কোরআন মজিদে উল্লেখিত 10 জন নবীর নাম হলো: 1 নম্বর আদম আলাইহিস সালাম, 2 হযরত নূহ আলাইহিস সালাম, 3 হযরত সালিহ আলাইহিস সালাম, 4 হযরত লূত আলাইহিস সালাম, 5 হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 11 নম্বর প্রশ্ন, আল্লাহ ফেরেশতাদের কি আদেশ দিলেন? উত্তর, আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা তাকে সম্মান জানাও, তার সম্মানে তাকে সিজদা করো। সবাই তাকে সম্মান দেখানো, সিজদা করলো। তবে এই ফেরেশতাদের সাথে ছিল এক জিন, নাম তার আজাজিল। সে আদমকে সিজদা করলো না। সে বলল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তাকে সম্মান করব না, সিজদা করব না। সে আদমকে সিজদা করলো না। হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে কি বললেন? উত্তর, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে দীর্ঘ 950 বছর পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন, ভালো কাজ করতে বললেন, মন্দ ও খারাপ কাজ বর্জন করার উপদেশ দিলেন। তিনি মানুষকে বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, আখিরাতে জীবনের উপর বিশ্বাস রাখো। 13 নম্বর প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে কিভাবে অক্ষত থাকলেন? উত্তর, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, আর সেই জ্বলন্ত আগুনে তাকে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিদগ্ধ হওয়া থেকেই রেহাই পেলেন, তার কোনো ক্ষতি হলো না। আল্লাহ তাআলা তাকে বাঁচালেন। রাখে আল্লাহ মারে কে? আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। 14 নম্বর প্রশ্ন, হযরত দাউদ আলাইহিস সালামের ন্যায়পরায়ণতা ও সুশাসন সম্পর্কে লেখো। উত্তর, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি ছিলেন সুশাসক ও সুবিচারক। জনগণ সবসময় তার কাছ থেকে ন্যায় ও সুবিচার পেত। তার বিচার ব্যবস্থা ছিল নিখুঁত ও নিরপেক্ষ। তিনি ছিলেন অত্যন্ত মানবদরদী। জনগণের অবস্থা সচক্ষে দেখার জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন অলিগুলিতে ও বাড়িতে। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ সম্পদ গ্রহণ করতেন না। তিনি আল্লাহর কুদরতে সশস্ত্র ইস্পাতের জেরা বা বর্ম বানাতেন, আর তা বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়ে নিজের সংসার চালাতেন। 15 নম্বর প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালাম সেখানকার লোকদের কি উপদেশ দিলেন? উত্তর, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আসমানি কিতাব প্রাপ্ত একজন নবী ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর ইনজিল কিতাব নাজিল করেন। সে সময় সেখানকার লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে নানা দেবদেবী পূজা করত। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানালেন, শিরক থেকে বিরত থাকতে বললেন, সকল দুর্নীতি ও খারাপ কাজ থেকে দূরে থাকতে বললেন। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরও এমন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।